এটা বলো। এটা আরো সহজ। তাহলে আমরা যদি এইখানে সাইন এক্স কে জেড এইখানে ধরে নিই, তাহলে এটা আসবে কজ এক্স ডিএক্স ডিজেড, তারপর লিমিট এইখান থেকে চেঞ্জ করে নিবা, এখানে ডিজেড আসবে, এখানে আসবে ওয়ান প্লাস জেড, এইখানে টু প্লাস জেড, তারপর সেম ভাবে কভার আপ রুল এখানে অ্যাপ্লাই করবা, করে এটা করে ফেলবে। একদমই সহজ। এরপরেরটা। এটা তো সাইন এক্স কে জেড ধরা লাগবে। তো এখানে সাইন এক্স কে জেড আমরা যদি এখানে ধরে নিই, কজ এক্স ডিএক্স হবে ডিজেড, তারপরে লিমিট এইখান থেকে চেঞ্জ করে নিবা, তো সাইন এক্স এর জায়গায় জেড বসালে জেড টু দি পাওয়ার সিক্স ডিজেড, তারপর এটা তো সিম্পল একটা। ওকে। তো এই চ্যাপ্টারের ম্যাথের মধ্যে নতুন ম্যাথ তো আমি এখন পর্যন্ত দেখলাম। এটা কিভাবে করব? বলো। এটা হচ্ছে, এই যে এখন এখানে প্রথম পার্টটুকুতে মানে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারে তো আমাদের ডিরেক্ট সূত্র পড়ছে tan ইনভার্স এক্স এর, বাট পরের টুকুতে এইখানে কি করতে হবে? হাফ ইন্টু টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তো এইখানে আমরা টু নিব, তারপর এইখানে টু দ্বারা ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে tan ইনভার্স এক্স, এটা হচ্ছে হাফ লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ওকে, তো এইখানে জিরো থেকে ওয়ান, এখন লিমিট এখানে যদি বসাই তাহলে tan ইনভার্স ওয়ান এর মান হচ্ছে পাই বাই ফোর হাফ লন টু, এটা হচ্ছে আমাদের আপার লিমিট, মাইনাস লোয়ার লিমিট আমরা যদি বসাই, tan ইনভার্স জিরোর মান জিরো প্লাস হাফ লন ওয়ান হবে, লন ওয়ান এর মান হচ্ছে জিরো, তাহলে এটা হচ্ছে পাই বাই ফোর হাফ টু লন টু। এটা দুই নম্বরটা। দুই নম্বরটা।
এটা ওই যে উম, হরে যেটা থাকে সেটা তো উপরে ইয়ে করা লাগে না, হ্যাঁ। মিলে লাগে। তো এখন দেখো এখন আমরা যদি এখানে 1 + x মিলাইতে চাই, তো এখন এখানে আমাদের লবের মধ্যে আছে -x। তো আমাদের এখানে এখানে মিলাইতে হবে +x। তো আমাদের লবে যেটা আছে সেটা তো ঠিক রেখে তারপর মিলাইতে হবে, এর জন্য আমরা তো এখানে একটা মাইনাসের অবশ্যই গুণ করা লাগবে। 1 + x। তো এখন আমরা যদি এটা মিলাইতে গিয়ে এইখানে আমরা দিলাম যে 1 + x, তাহলে এখন আমাদের -x ঠিক আছে, বাট আমাদের একটা এখানে -1 চলে আসছে, তো আমাদের এখানে আসছে +1, তো আমাদের আসছে -1। তো এটা আবার ঠিক রাখার জন্য এখানে কি করতে হবে, +2 যোগ করতে হবে। ওকে, এটা আশা করি বুঝছো। তারপর এখানে ভাগ করে দিলে এটা হয় -1, এটা 2/1 + x dx। তারপর এখানে সূত্র দিলে এটা হবে -x, আর এটা হবে 2 ln 1 + x, এটা 0 থেকে 1। তো এখন লিমিট বসালে এটা -1, 2 ln 2 মাইনাস -0, 2 ln 1 মানে তো 0। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 ln 2 -1। এখন এই যে এই বইয়ে আবার একটু মাথাপুরি করছে, এটা হচ্ছে যে এই পর্যন্ত অ্যান্সার রাখলো ফুল মার্ক, তারপরে বইয়ে যেটা করছে, এখন তোমার মানে তুমি যদি স্বাভাবিকভাবে করো তোমার এই পর্যন্ত অ্যান্সার আসবে, এবং পরীক্ষায় এই পর্যন্ত লিখে আসলো ফুল মার্ক। বাট এখন এটা বইয়ের অ্যান্সারের সাথে মিলবে না, তখন আমার মনে হইতে পারে যে ম্যাথ হয়তো ভুল হয়েছে। তো এখন এটা হচ্ছে যে এই যে এখানে সামনে যে দুই গুণ অবস্থায় আছে এটাকে 2 এর পাওয়ার হিসেবে নিয়ে গেছে। আর লন এর মানে কত, লন এর মানে হচ্ছে 1। তো এখানে 1 এর জায়গায় লিখছে লন তারপর এইটা ln 4 -ln। এখন যেহেতু দুইটা বিয়োগ অবস্থায় আছে, এটাকে কি লেখা যাবে, ln 4/e, এইভাবে লেখা যায় না? যায়। এই যে তোমার বইয়ের অ্যান্সার সম্ভবত এটা দেওয়া, এইটাই দেওয়া বইয়ে। ওকে। তো এখন এইখানে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করা লাগবে। তো আমরা যদি এখন এইখানে অনুবন্ধী দ্বারা গুণ করি, এরপরে এখন তো এটা আমাদের ডিরেক্ট সূত্র sin ইনভার্স এক্স এর।
আর এখন এখন এখানে এক্স আছে, আর এই যে আমাদের এই রুটের ভিতরে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে -2x হয়। তো এই জন্য আমরা এই যে এই মাইনাসটা দিব, এই জায়গাতে 2 দিব, আর এখানে প্লাস, এটা হচ্ছে হাফ দ্বারা ভাগ, হাফ দ্বারা ভাগ না 2 দ্বারা ভাগ। ওকে, তো এখানে -1 থেকে 1। তাহলে এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর প্লাস, এখন এর সূত্র কি, এই যে এটা, এটা সূত্র বলো। এটা এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আরে না, এ মা বলেছি। এইখানে এইখানে রুটের ভিতরে যেটা আছে তার ডিফারেন্সিয়েশন হরের মধ্যে, সরি লবে আছে। তো ও, তাহলে এটা এর অ্যান্সার কি? টু টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা হবে 2√1। আমি তো এই সূত্র মিলানোর জন্যই তো এখানে তো এক্স ছিল, এখন এইখানে এক্স ছিল, তো আমরা যদি এই যে হর দ্বারা দুইটাকে ভাগ করে দেই তাহলে এটা হয় 1/√1 - -x/(-1)/(x²) তো এই সূত্র মিলানোর জন্য এই যে এইখানে মাঝখানের মাইনাসটা এখানে নিয়ে গেছে এক্স এর সামনে, আর এইখানে মাঝখানে যে প্লাস। আর এখন যেহেতু এখানে তুমি ডিফারেন্সিয়েশন করলে -2x আসে, তো এখানে 2 দ্বারা গুণ করে আবার 2 দ্বারা ভাগ। ওকে, তাহলে এখানে আসছে -1, এখানে আসছে 1। তো এখন এখানে লিমিট বসালে সাইন ইনভার্স 1 এর মান হচ্ছে π/2, 2 আর হাফ বাদ। এখন এখানে 1 বসাইলে এটা হয়ে যাবে 0, মাইনাস লোয়ার লিমিট সাইন ইনভার্স -1 এর মান কত, এটা -π/2, এইখানে 1 বসাইলে এটাও 0। ওকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পাই। মানে এখানে π/2, এটা -1 হচ্ছে +π/2, তো π/2 +π/2 হচ্ছে পাই। আচ্ছা, এটাও সেম, আমাদের এটাতেও অনুবন্ধী দ্বারাই গুণ করতে হবে আর কি। পরেরটা, এখন এইখানে খেয়াল করো, তো এটা হবে 2x dx, এটা হচ্ছে dz, তাহলে x dx, এটা হচ্ছে dz/2। এখন এখানে খেয়াল করো, এই যে
x² বাই 9 এর জায়গায় হচ্ছে জেড, আর এই যে এক্স এবং ডিএক্স, এক্স ডিএক্স মানে হচ্ছে dz/2। তো এখন এই x² যে একটা আছে, এটা কই যাবে? তো এখন এই x² এর মান এখানে লিখতে হবে 9z - 9। ওকে, এটা আসলে তুচ্ছ। তো এখন তো আমাদের লিমিট অবশ্যই চেঞ্জ করতে হবে। এইখানে এক্স, এইখানে জেড, তো এক্স এর মান 0, 4। তাহলে আমরা যদি এক্স এর মান 0 বসাই তাহলে জেড এর মান আসতেছে 9, এক্স এর মান 4 বসাইলে 16, 9 25। ওকে, তাহলে এটা হচ্ছে 9 থেকে 25। আচ্ছা, তো এইখানে হচ্ছে 9 থেকে 25। এরপরে এটা ভাগ করে দিলে এটা হচ্ছে তোমার আহ, হবে z/√z। তো z/√z দিলে এটা √z হবে। আর এটা হচ্ছে 9, জেড এর পাওয়ার -1। তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করলে এখানে হবে জেড এর পাওয়ার হবে 3/2 /3/2 -9। এইখানে হবে -1 + 1 মিলে +1 /+1। তো 9 25। এখন এইখানে একবার জেড এর জায়গায় 25 মাইনাস জেড এর জায়গায় 9 বসাবা, তো অ্যান্সার আসবে 44/3। আর এখানে ক্যালকুলেশনটা দেখাইলাম না, এটা তুমি এইখানে মান বসে এটা বের করিও। এই টাইপের ম্যাথ এখন পর্যন্ত তা আসে না। যাই হোক, তো এখানে আমাদের এক্স সমান আমাদের ধরতে হবে z³ যদি এক্স সমান z³ ধরি। আচ্ছা, এই এই টাইপের ম্যাথ এখন পর্যন্ত কোথাও আসে না, আর এর জন্য কোনো নির্দিষ্ট ভাবে নিয়ম নেই আর কি। এটা একটু মনে রাখতে হবে এগুলা। তাহলে এখানে হবে ডিএক্স, এটা 3z² dz। ওকে, এখন আমরা যদি লিমিট এইখানে চেঞ্জ করি, এখানে এক্স, এইখানে জেড, একবার এক্স হচ্ছে 8, একবার হচ্ছে 27। তো আমরা যখন এক্স এর জায়গায় 8 বসাবো এটাকে ওই ঘনমূল করলে হবে 2। আর যখন এক্স সমান 27 বসাবো এটাকে ঘনমূল করলে হবে 3। তাহলে এটা হচ্ছে 2 থেকে 3।
ডিএক্স সমান হচ্ছে 3z² dz, আর নিচে হচ্ছে এক্স সমান z³ মাইনাস, এখন এইখানে ওই যে এক্স এর জায়গায় z³ বসাইলে 3 আর এর পাওয়ার আছে 1/3, এটা চলে যাবে, তাহলে এটা হচ্ছে z, বুঝছো? এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হচ্ছে 2/3, তারপর একটা জেড এইখান থেকে কমন নাও, তাহলে এটা হচ্ছে 3z, এইখানে dz, z² - 1। এখন দেখো ম্যাথ মিলানোর জন্য আমরা এখানে কিছু চেঞ্জ করব। এটা হচ্ছে, আচ্ছা এখানে জেড রাখি, এইখানে dz, এইখানে z²-1। তো এখন ম্যাথ মিলানোর জন্য আমাদের এখানে কত দরকার? 2z। তো একটা 3 তো বাইরে আসবে, তারপর 2z নিয়ে আসলাম, আবার 2 দ্বারা ভাগ হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 3/2 ln z²-1। তো আমাদের যেটা ধ্রুবক, আমরা ওইটাকে ক্যালকুলেশনের বাইরে রাখতে পারি, তাহলে এখানে আছে 2/3। তো এখানে আছে 3/2, প্রথমে 3 বসাইলে হবে ln 8, তারপরে 2 বসাইলে হবে ln 3। তো এটা কি লেখা যায়? ln 8/3। ওকে, এইখানে যেটা সর্বোচ্চ, আমরা যদি z⁴ ধরি, তাহলে এখানে 1 + z², ওইটা হচ্ছে। ওকে, এখানে আমাদের 4 নেওয়া লাগতে আছে, ধরো এখানে আছে x = z⁴ যদি আমরা নেই, তাহলে এটা হচ্ছে dx, এটা হচ্ছে 4z³ dz। তো এখন আমরা যদি এখন এইখানে আচ্ছা লিমিট চেঞ্জ করা লাগবে। এক্স, এইখানে জেড, এক্স এর মান হচ্ছে 0, 16, 0 বসাইলে 0, 16 বসাইলে 2। ওকে, তাহলে 0 থেকে 2। তা এখন এখানে এক্স এর জায়গায় আমরা যদি এখানে z⁴ লিখি, তাহলে এটা জেড হবে, আর ডিএক্স সমান হচ্ছে 4z³ dz। নিচে হচ্ছে 1, আর এখানে z⁴ বসালে এটা হবে z²। ওকে, তাহলে এখানে 4z⁴ 1 + z² dz। এই যে এই টাইপের ভাঙানোর আমরা দুইটা ম্যাথ করছিলাম, এগুলো মনে আছে? এই যে একটা z⁴ ছিল, আর একটা মেবি z⁴ ছিল, মানে x⁴ আর একটা ছিল x⁴, আর নিচে ছিল 1 প্লাস অথবা 1 - x², সামথিং। যদি এগুলো মনে, হ্যাঁ, এখন এগুলো রিভিশন দিব এগুলো। তো এখন এই যে এই টাইপের ম্যাথ গুলোকে ভাঙানোর জন্য
আমরা এটা কতক্ষণ পর্যন্ত এটা ভাঙাবো? যতক্ষণ পর্যন্ত না ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলো আসবে, মানে আমাদের ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করার ফরম্যাট আসবে। এই টাইপের ম্যাথ আছে দুইটা, এগুলো দেখেছি। ওকে, তো এখন এখানে আমাদের Z⁴ আছে। এখন এখানে খেয়াল করো, এখন এখানে Z⁴, তাহলে এখানে আমাদের কত বিয়োগ করা লাগবে? এখানে Z² বিয়োগ করা লাগবে, ডিভাইড বাই 1 + Z²। তাহলে এখানে 4 বাইরে, তো এখন এখানে থাকবে Z², এখানে Z², 1/Z²। আমাদের এখন পর্যন্ত কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট আসেনি। তো এখন আমাদের যদি এখানে ইয়ে থাকতো, এই যে, আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা তো বুঝছো, আমি একটু এখানে একটু এখন একটু এখানে মুছে দিয়ে এটা দেখাই। যদি, আচ্ছা এটা থাক, এটা আমি পরের পেজে আবার দেখাচ্ছি। এরপরে আবার কি করতে হবে বলো তো? এই যে এই পার্টটুকুর আমরা কি করব এই পার্টটুকুতে? কারণ আমাদের এখানে Z² আমরা ডিরেক্ট সূত্র লিখতে পারবো, Z³/3। এই পার্টটুকুতে আমরা কি করবো? সহজ জিনিস তো। এটাও কি ওই যে হরে লবে হরের মানটা মিলা লাগবে? এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখনই আমাদের এই যে লব এবং হরের ঘাত যদি সেম থাকে, আমরা তখনই এটা করব। তাহলে এটা হচ্ছে Z², তাহলে এটা হবে, আচ্ছা এখানে মাঝখানে তো মাইনাস, তাহলে এখানে Z²+1 তাই -1, তো এটা আছে, নিচে আছে Z²+1। আচ্ছা, এরপরে এইখানে বাইরে আমাদের কত আছে? বাইরে আছে 4, 0 থেকে 2, এইখানে Z²। এখন এইখানে ভাগ করলে এটা হবে 1 মাইনাস, না এখানে মাইনাস হবে না। এইখানে আসছে আমাদের হবে Z²+1 দ্বারা এখানে ভাগ করলে এটা হবে -1, তারপর এটা হবে -1 + 1 / Z²+1। তাহলে এখানে 4, এইটা হচ্ছে Z³/3, এইটা হচ্ছে জেড, এটা হচ্ছে tan−1 Z 0 থেকে 2। তো এখন এখানে লিমিট বসাইলে এটা হবে 8/3 -2, আর এটা আমাদের tan−2 হবে। আর এটা এখানে মান বসালে সবগুলো লোয়ার লিমিটের জন্য সবগুলো 0 হবে। তারপরে এটা 4, এখন এটাতে লসাগু করলে 8, 3 × 2 = 6, তার মানে 2/3 + tan−1 2। এখন আমি যেটা বলতে চাইলাম যে এইখানে আমাদের Z⁴ /1 + Z² আছে। এই টাইপের আমরা একটা ম্যাথ, দুইটা ম্যাথ আমরা করছিলাম। যদি এখানে Z⁴ 8 / 1 + Z² থাকতো, আমরা এটা কি করতাম? আমরা প্রথমে এখানে 1 + Z² লিখতাম, তারপর Z⁴ দ্বারা গুণ করতাম। এখন এখানে Z⁴ দ্বারা গুণ করার পরে এইখানে তো একটা তোমার Z⁴ 8 মিলছে, বাট এইখানে তো একটা এক্সট্রা Z⁴ চলে আসছে, আবার এটা বিয়োগ করতে হবে।
ওয়ান প্লাস জেড স্কোয়ার দ্বারা এখানে ভাগ করার পরে এইখানে জেড স্কোয়ার, এইখানে জেড টু দি পাওয়ার সিক্স ওয়ান প্লাস জেড স্কোয়ার, না এইখানে জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস জেড সিক্স ডিভাইড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। এখন জেড টু দি পাওয়ার সিক্স কে আমরা তো জেড টু দি পাওয়ার সেভেন বাই সেভেন লিখতে পারবো, কিন্তু এই পরবর্তী অংশটা এইটাতে আবার লিখবো জেড টু দি পাওয়ার ফোর প্লাস ইন্টু ওয়ান প্লাস জেড স্কোয়ার আবার ডিভাইড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার। তো এখন এইখানে আবার জেড টু দি পাওয়ার ফোর একটা এক্সট্রা মাইনাস করতে হবে। তারপরে হবে এইখানে তোমার জেড টু দি পাওয়ার সিক্স আবার ভাগ করলে একটা জেড টু দি পাওয়ার ফোর থাকবে, আবার মাইনাস মাইনাসে প্লাস জেড টু দি পাওয়ার ফোর ওয়ান ডিভাইড বাই জেড স্কোয়ার। এরপরে এই পার্টটুকুকে এই ভাঙানো আমরা তো দেখলাম। তো এই দুইটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখতে হবে আর কি। ওকে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এখন এখানে খেয়াল করো, এইখান থেকে এইখান থেকে এক্স স্কোয়ার এখান থেকে কমন নেওয়া যায়। এই যে এখন এইখানে আমাদের ওয়ান বাই এক্স বাইরে থাকবে, আর এই পার্টটুকুর মধ্যে আমরা কভার আপ রুল যদি দেই, তাহলে এইখানে জিরো দিলে এইখানে আমাদের গুণ হবে ওয়ান, আর এইখানে গুণ হবে মাইনাস থ্রি, এইখানে মাইনাস ওয়ান দিলে এইখানে গুণ হবে মাইনাস ওয়ান, এইখানে গুণ হবে মাইনাস ফোর। তাহলে আবার এইখানে ওয়ান বাই এক্স দ্বারা এখন যদি গুণ করে দাও, এটা হচ্ছে মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা তো মাইনাস মাইনাস প্লাস ফোর ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তো এইখানে মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার, আবার এইখানে ফোর কে বাইরে রেখে এখন যদি আবার এইখানে কভার আপ রুল দাও, মানে এই যে ফোর কে বাইরে রেখে ওয়ান ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানে যদি আবার এখানে কভার আপ রুল দাও, তাহলে এখানে এক্স, এখানে আছে এক্স প্লাস ওয়ান। তো এখন এখানে এক্স দিলে এখানে গুণ হবে মাইনাস ওয়ান, এখানে ওয়ান, এইখানে মাইনাস ওয়ান, ভুল করলাম না, এইখানে জিরো, এইখানে দরকার জিরো। তো এখানে জিরো দিলে এখানে তো মাইনাস ওয়ান গুণ হবে না, এখানে গুণ হবে ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান, তো এখানে গুণ হবে মাইনাস ওয়ান এইখানে। তাহলে এটা মাইনাস থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার ফোর ডিভাইড বাই এক্স, এটা হচ্ছে মাইনাস ফোর ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান। এটা বুঝছো এই ভাঙানোটা? হ্যাঁ, তাহলে এটা আছে মাইনাস থ্রি এক্স ইনভার্স টু, আর এটা তো আমাদের ডিরেক্ট সূত্র পড়বে, এইটাও আমাদের ডিরেক্ট সূত্রই পড়বে। ওকে, তাহলে ওয়ান বাই থ্রি মাইনাস থ্রি এক্স ইনভার্স টু ফোর ডিভাইড বাই এক্স মাইনাস ফোর ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এটা হবে মাইনাস থ্রি, এইটা হবে এক্স ইনভার্স ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান, এটা হবে ফোর লন এক্স, এটা হচ্ছে মাইনাস ফোর লন এক্স প্লাস ওয়ান, ওয়ান থেকে থ্রি।
তাহলে এটা তো এটা মানে হচ্ছে +3, এটা হচ্ছে 3/x। তো এখন এইখানে হচ্ছে 3/x এ আমরা যদি লিমিট বসাই তাহলে এটা 3/3, 4 ln 3 -4 ln 4। ওকে, এটা হচ্ছে 3/x, তাহলে 3/1। আর 4 ln 1 মানে 0, -4 ln 2। ওকে, তাহলে এটা 1, এটা হচ্ছে 4 কমন নিলে ln 3 -ln 4 কে লেখা যায় ln 3/4। এটা -3, এটা হচ্ছে 4 ln 2। ওকে, তাহলে এখানে 1 - 3 -2, আবার এখানে 4 কমন নিলে তোমার এটা হবে ln 3/4 +ln 2, তাহলে এটা হবে ln 3/4 × 2। এইভাবে লেখা যায় না? হ্যাঁ। এই যে এটা অ্যান্সার। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। আর এর এর পরের ম্যাথ গুলো তুমি একটু দেখে আসিও, 7 নম্বরের ম্যাথ গুলা। না পারলে আমরা আবার করবো। আচ্ছা।